দীর্ঘ ১৭ বছর আদালতের বারান্দায় বারান্দায় দিন কেটেছে পিলখানা ট্র্যাজেডিতে স্বজনহারাদের। বিচার পাওয়ার বদলে তারা দেখেছেন কেবলই কালক্ষেপণ। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর পিলখানায় দরবার চলাকালে বিদ্রোহের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হলেও দীর্ঘ সময়েও শেষ হয়নি সেই হত্যাকাণ্ডের বিচার কাজ। বছরের পর বছর বিচারের অপেক্ষায় স্বজনরা। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হয়। বিডিআর হচ্ছে আমাদের সীমান্ত রক্ষা করে, আমাদের পুরা দেশকে রক্ষা করে। ওইখানে তাদের এই মূল পরিদপ্তরেই এই ইতিহাসের নৃশংসতম একটি হত্যাকাণ্ড ঘটে গেছে। একটা পক্ষ যারা এই ঘটনার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ওই বিচারটি তো দীর্ঘদিন ধরে চলছে, তো ওইটারও কোনো বাস্তবায়ন ওইভাবে নাই। ২০১৩ সালে হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। হাইকোর্ট ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, খালাস পান ২৮৩ জন। কিন্তু দীর্ঘ এক যুগেও মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখেনি। এই দীর্ঘসূত্রতা কি কেবল আইনি জটিলতা নাকি সত্য ধামাচাপা দেওয়ার কৌশল, সেই প্রশ্নই এখন শহীদ পরিবারগুলোর। এই ঘটনার যারা মাস্টার মাইন্ড বা যারা কুশীলব ছিল, বিশেষ করে রাজনৈতিক শক্তি এবং সামরিক শক্তি, যাদের যে জায়গায় যে অনীহা বা ব্যর্থতা, এই জিনিসগুলোর বিচার কিন্তু এখনো হয়নি। আসলে হবে কিনা ওইটা নিয়েও আমরা সন্দিহান। আর বিস্ফোরক মামলায় ১২০০ সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র ৩০০ জনের, যাদের জবানবন্দির ভিত্তিতে আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ প্রভাবশালী নেতারা। প্রসিকিউশন বলছে, আইনের ফাঁক গলে প্রকৃত কুশীলবদের আড়াল করার সুযোগ নেই। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় যেসব নিরপরাধ ব্যক্তি কারাভোগ করছেন, তাদের দ্রুতই জামিন হওয়া উচিত বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। নিম্ন আদালতে বিচারাধীন আছে, সেটা ওখানে আমি যারা প্রসিকিউশনে কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এটি খুব দ্রুত নিষ্পত্তির একটা ব্যবস্থা নেবেন, আর যারা জামিন পাওয়ার যোগ্য তাদের যাতে জামিন হয়, এবং এটি দ্রুত নিষ্পত্তি আমি কামনা করি। তবে কেবল আশ্বাসই নয়, দ্রুত মামলা নিষ্পত্তির পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা স্বজনহারা পরিবারগুলোর। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।